বড় করে একটা রুটি বেলে নিয়েছি আর এটার উপরে ডিমের মিশ্রণটা দিয়ে নিয়েছি। এখন এটা 4 সাইড থেকে চেপে চেপে লাগিয়ে দিব, লক করে দিব যেন ডিমগুলি না বের হতে পারে। এই তৈরি হয়ে গেল, এখন তেলে দিয়ে দিব। বড় কড়াইয়ের মধ্যে দিয়েছি, ভাজতে সুবিধা হবে। এই পাশটাও লাল করে ভেজে নিব। এই কড়াইটার মধ্যে দিলে ভাজতে সুবিধা হয়। বাসায় আমি মাঝে মাঝে এরকম মোগলাই পরোটা বানিয়ে খাই, ভালো লাগে। মোগলাইটা খেতে খুব ভালো লাগে। ওই পাশটা একটু লাল হয়ে নেই, আর একটু হবে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিব। মা, তেলে ছিটে লেগেছে হাতে। একটু উপর থেকে বিট লবণ দিয়ে দিচ্ছি। গরম। ওহ, দারুণ হয়েছে ভিতরে। খুবই মুচমুচে লাগছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। ভিতরে পুরো ডিমে ভরা। গরম, ধরতে পারছি না। আজকে মোগলাইগুলি খুব সুন্দর হয়েছে ভাজা। একটা হয়ে গেছে, আর একটা দিয়ে দিলাম। এটাই মাত্র দিয়েছি, এটা লাল হয়নি। একটা চামিচের সাহায্যে উল্টে দিচ্ছি, না হলে তেল ছিটা আসে। প্রথমে একটা দিতে গিয়েছি, তখন একটু তেল এসেছে হাতে। এখন যেটা নামালাম সেটার মধ্যে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এখন এটা কেটে নিব। খুবই মুচমুচে হয়েছে, ভিতরটা দেখেন, খুব সুন্দর দেখা যাচ্ছে। বিকেলের নাস্তা মোগলাই পরোটা বা পুরি হলে, চা হলে আর কি লাগে। তুলে নিলাম। একটু খাবো, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা। হাতে আমার আটা লেগে আছে।